বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুধী দর্শক, শ্রোতা এবং শুভানুধ্যায়ী, আপনারা যারা যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। দর্শক, আজকে আমরা আলোচনা করব ইউরোপের নন সেনজেন মুক্ত দেশ সার্বিয়া নিয়ে। আপনাদের মধ্য থেকে যারা সার্বিয়া যেতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া একটি নন সেনজেন দেশ এবং বলা যায় উন্নত সমৃদ্ধ একটি দেশ, এবং এখানে যারা ইতিমধ্যে গিয়েছেন তারা খুব ভালো আছেন এবং অনেকেই অলরেডি আমাদের মাধ্যমে আবেদন করেছেন। তাদের ভিসা অ্যাপ্রুভাল আশা করি অচিরে আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। এবং গত কালকের একটি ভিডিওতে আমরা দেখিয়েছি তাদের অনলাইন স্ট্যাটাস, এবং কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে এই যে আপডেটগুলো ইমিগ্রেশন চেয়েছে সেগুলো তারা ফুলফিল করে দিবেন। তো দর্শক, আশা করছি অচিরেই তারা ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। নতুন করে 2025 সালে যারা সার্বিয়া যেতে চান তাদের বলবো আপনারা অতি দ্রুত ফাইল জমা দিন, এই কারণে যে আপনারা যদি আগে ফাইল জমা দেন তাহলে আগেই ওয়ার্ক পারমিট পাবেন এবং আপনাদের ভিসার জটিলতা কম হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গত বছর প্রায় 1 লক্ষ ভিসা আবেদন সার্ভারে জমা পড়েছে এবং সেটি এক পর্যায়ে সার্ভার হ্যাং হয়ে গিয়েছে। এটা বিতিকিচ্ছির অবস্থা। সুতরাং ওই ভিড়ের মধ্যে যাওয়ার আগেই আপনারা আপনাদের ফাইল জমা দিয়ে দ্রুত ভিসা লাভে অগ্রসর হন। দর্শক, ইতিমধ্যে আপনারা সার্বিয়া সম্পর্কে মোটামুটি জেনে গেছেন। তারপরেও যারা নতুন দর্শক তাদের জন্য আজকের এই ভিডিও, কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে জেনারেলি সার্বিয়া কি ধরনের কাজ পাওয়া যায়। চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়।
এখন আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়া এবং বেতন ভাতা কি। এক্ষেত্রে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সার্বিয়ায় আপনারা কিন্তু সবাই এক ধরনের বেতন পাবেন না। এই কারণে যে এক এক কাজের এক এক ধরনের স্যালারি এবং স্কিল্ড ওয়ার্কার যারা রয়েছেন তাদের বেতন আর যারা নন স্কিল্ড রয়েছেন তাদের বেতন কিন্তু কখনোই এক হবে না। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যদি আপনি ধরেন লোক নেন যারা অনভিজ্ঞ, তাদের বেতন নিশ্চয়ই আপনি যারা অভিজ্ঞ তাদের সমপরিমাণ দিবেন না। ঠিকই একইভাবে অভিজ্ঞতার বেতন বেশি হবে, আর যারা অনভিজ্ঞ তাদের ট্রেনিং পিরিয়ড চলবে এবং জেনারেল ওয়ার্ক তারা করবেন, এক্ষেত্রে তাদের বেতন একটু কম হবে। এখন প্রশ্ন হচ্ছে দর্শক, আপনাদের মধ্যে থেকে কারা যেতে পারবেন আর কি কি কাগজপত্র লাগবে। দর্শক, আপনাদের মধ্য থেকে যারা 18 থেকে 45 বছর বয়সী, তাদের মধ্য থেকে যারা সুস্বাস্থ্যের অধিকারী, একই সাথে যারা ন্যূনতম 8ম শ্রেণী পাস, এবং বলবো যে যারা ভালো একটা কাজ জানেন তাদের জন্য ভিসা লাভ অনেক সহজ হবে। এছাড়াও আনুষঙ্গিক আরো কাগজ লাগবে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তারপরও চলুন জেনে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে সার্বিয়া যেতে। এখন প্রশ্ন হচ্ছে সার্বিয়া যেতে আপনার খরচ কি হবে। দর্শক, 2025 সালের নিয়ম অনুযায়ী আপনি যদি সার্বিয়া যেতে চান আপনার খরচ হবে 8,50,000 টাকা। এর মধ্যে আপনার ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসতে 2 লাখ এবং বাকিটা ভিসা হওয়ার পরে। দর্শক, আমরা সাধারণত 300 টাকার স্ট্যাম্প এগ্রিমেন্ট করে টাকা পয়সা লেনদেন করে থাকি এবং মানি রিসিপ্ট দিয়ে থাকি, এবং কোনো কারণে ভিসা রিজেক্ট হলে সেক্ষেত্রে আমরা পুরো টাকাটাই ফেরত দিয়ে থাকি, কোনো টাকা কর্তন করি না। এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা ইতিমধ্যে ফাইল জমা দিয়েছেন, যারা ফ্লাই করে গেছেন তো গিয়েছেন, আর যাদের ভিসা হয় নাই তারা কিন্তু তাদের টাকা ফেরত পেয়েছেন। কেউ বলতে পারবে না যে এখান থেকে 10 টাকা কারো কাছ থেকে কেটে নেওয়া হয়েছে। তো এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকবেন। তো ভিসা প্রফেসর মাধ্যমে যদি আপনারা সার্বিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে। এবং যারা দেখা করতে চান তারা আসবেন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে 6টার মধ্যে। এই 6টি দিন আমাদের অফিস খোলা থাকে। এছাড়াও সরকারি দিনগুলো, বন্ধের দিনে আমাদের অফিস বন্ধ থাকে। তো দর্শক, আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। আপনাদের সবাইকে সার্বিয়া আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করব আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।